পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে হঠাৎ করেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আসন্ন প্রশাসনিক পর্যালোচনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ নিয়ে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন সম্পূর্ণ নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা এই নির্দেশিকার পেছনের প্রতিটি কারণ, এর বিভিন্ন দিক এবং সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব একেবারে খুঁটিয়ে বিশ্লেষণ করব। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। মূলত 4টে ধাপে পুরো বিষয়টা আমরা ভেঙে দেখব। প্রথমে নতুন সরকারি নির্দেশিকা, তারপর মিটিংয়ের সময় ও জেলাভিত্তিক ভাগ, এরপর মূল আলোচনার বিষয়গুলো এবং শেষে শিক্ষায় এর সম্ভাব্য প্রভাব। প্রথমেই আসা যাক নতুন সরকারি নির্দেশিকা এবং হঠাৎ করে পুরোপুরি ভার্চুয়াল মোডে শিফট করার সিদ্ধান্তে। আলোচনাটাকে একেবারে নিরেট তথ্যের ওপর দাঁড় করাতে প্রথমেই অফিসিয়াল নির্দেশিকার দিকে নজর দেয়া যাক। মেমো নম্বর 615 SC/APT/DSE আর তারিখটা হল 22 মে 2026। এই মেমোর গুরুত্বটা এতটাই বেশি যে প্রশাসন এই রিভিউ মিটিংটাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে তা এর থেকেই পরিষ্কার। আগে কিন্তু প্ল্যানটা অন্যরকম ছিল। প্রথমে একটা হাইব্রিড মডেলের কথা ভাবা হয়েছিল, যেখানে অনলাইন আর অফলাইন দুটো মিলিয়েই কাজ হওয়ার কথা। কিন্তু চিফ সেক্রেটারির সরাসরি হস্তক্ষেপে পুরো সিদ্ধান্তটাই বদলে যায়। এখন রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআইএফ স্কুলসদের জন্য এই মিটিংটা 100% ভার্চুয়াল মোডেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই কানেকশনটা হবে কিভাবে? পুরো প্রসেসটা কন্ডাক্ট করা হবে গুগল মিটের মাধ্যমে, আর নিরাপত্তার জন্য আগে থেকে দেওয়া একটা নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করেই সবাইকে লগ ইন করতে হবে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুরো সিস্টেমটাকে একেবারে নিশ্ছিদ্র আর দ্রুত করাই হলো এর মূল টার্গেট। এবার দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে এই বিশাল কর্মযজ্ঞের রুটম্যাপটা ঠিক কেমন, মানে মিটিংয়ের সময় আর জেলাগুলোর ভৌগোলিক ভাগ। স্কেলটা একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়। 28 মে ঠিক দুপুর 12টায় মিটিং শুরু হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে, যার মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদা এবং মুর্শিদাবাদ। ঠিক তার পরের দিন মানে 29 মে ওই একই সময়ে দুপুর 12টায় বসছে দক্ষিণবঙ্গের প্যানেল, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 চব্বিশ পরগনা। অর্থাৎ মাত্র 48 ঘণ্টার একটা উইন্ডো, আর তার মধ্যে গোটা রাজ্যের শিক্ষা পরিকাঠামোর একেবারে নিবিড় পর্যালোচনা হতে চলেছে। এই এক্সপ্লেনারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল এই মিটিংয়ের এজেন্ডা। এবার সেই মূল আলোচনার বিষয়গুলোর গভীরে ঢোকা যাক। প্রথম ভাগের ফোকাসটা মূলত স্কুলের দৈনন্দিন কাজকর্ম আর পলিসি ইমপ্লিমেন্টেশনের দিকে, যেমন গরমের ছুটির পর স্কুল পুনরায় খোলার প্রস্তুতি, বন্দে মাতারাম গানটি গাওয়ার সঠিক বাস্তবায়ন, অস্টেরিটি মেজার্স বা সরকারি ব্যয় সংকোচ নীতির প্রয়োগ, আইসিটি এবং আধার সংক্রান্ত বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সমাধান, আর অবশ্যই ঠিকঠাকভাবে পাঠ্যপুস্তক বিতরণ। প্রশাসন যে প্রতিদিনের রুটিন ওয়ার্কগুলোতেও তীক্ষ্ণ নজর রাখছে, এটা তার একটা বড় প্রমাণ। আর দ্বিতীয় ভাগটা পুরোপুরি ডেডিকেটেড প্রশাসনিক এবং স্টাফিং সম্পর্কিত ভারী বিষয়গুলোর জন্য। এখানেই থাকছে সেই বহুচর্চিত টিচার র্যাশনালাইজেশন বা শিক্ষক বণ্টনের মতো অত্যন্ত জরুরি ইস্যু। এর সাথে থাকছে পেনশনের ঝুলে থাকা কেসগুলো, কম্প্যাশনেট গ্রাউন্ড বা সমবেদনামূলক নিয়োগ এবং 100 পয়েন্ট রোস্টার মেনে চলার মতো জটিল বিষয়। মানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত এবং আর্থিক চ্যালেঞ্জগুলো মেটানোর একটা সিরিয়াস চেষ্টা চলছে এখানে। সবশেষে আসা যাক সম্ভাব্য প্রভাবের কথায়। এই গোটা নির্দেশিকাটা রাজ্যের শিক্ষার ভবিষ্যতের জন্য ঠিক কতটা জরুরি? খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এই পার্টিকুলার মিটিংয়ের এজেন্ডা রাজ্যের শিক্ষা কাঠামোর জন্য এতটাও ক্রিটিক্যাল কেন? কেন এতটা হাই প্রোফাইল অ্যাটেনশন দেওয়া হচ্ছে? কারণটা লুকিয়ে আছে এই এজেন্ডার একটা অদ্ভুত ব্যালেন্সের মধ্যে। খেয়াল করলে দেখা যাবে, একদিকে যেমন বই বিতরণের মতো একদম রুটিন কাজ রয়েছে, ঠিক অন্যদিকে তেমনি টিচার র্যাশনালাইজেশনের মতো বড় মাপের কাঠামোগত নীতি পর্যালোচনার কথাও বলা হয়েছে। এই দুটোর কম্বিনেশন একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আগামী দিনে স্কুল পরিচালনার ক্ষেত্রে বড়সড় কোনো সিদ্ধান্ত বা কাজের ধরনে একটা ব্যাপক রদবদল আসতে চলেছে। তাহলে কি এই রাজ্যব্যাপী এত নিবিড় একটা পর্যালোচনা আগামী শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলোর পরিচালনা কাঠামোকে একেবারে গোড়া থেকে বদলে দেবে? উত্তরটা আপাতত ভবিষ্যতের হাতে। কিন্তু এই পদক্ষেপগুলো যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পলিসি ব্রেকডাউনের মাধ্যমে পুরো চিত্রটা নিশ্চয়ই সবার কাছে স্পষ্ট হয়েছে। এমন আরও গুরুত্বপূর্ণ ইনসাইটস নিয়ে পরবর্তী এক্সপ্লেনারে আবারও আলোচনা হবে।